ডিসেম্বর থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফর্ম সংগ্রহ করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে যুক্ত আছেন মাহবুব হাসান রিপন। রিপন জানাবেন আজ এখন পর্যন্ত কতজন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। উজ্জ্বল, এখন পর্যন্ত জামাতে ইসলামীর ৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জামাতে ইসলামীর ঢাকা ৮, ৫ এবং ঢাকা ৪ আসনে যারা মনোনীত প্রার্থী তারা এসেছিলেন এবং তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ঢাকা ৪ থেকে সৈয়দ জয়নুল আবেদিন, ঢাকা ৫ থেকে কামাল হোসেন এবং ঢাকা ৮ থেকে ডক্টর হেলাল উদ্দিন, জামাতের এই ৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহ করার পর তারা গণমাধ্যমের সাথে কথা বলেছেন। ৩ জন যে কথাটি বলেছেন তার যদি সামারাইজ করি তাহলে সেটি হচ্ছে যে প্রথমত তারা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কথা বলেছেন। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার ক্ষেত্রে ইসির যে কার্যক্রম সেটি এখনও দৃশ্যমান নয়, এরকম অভিযোগ তারা করেছেন। ঢাকা ৮ আসনের যিনি প্রার্থী ডক্টর হেলাল উদ্দিন তিনি বলেছেন যে একটি বড় রাজনৈতিক দলের প্রার্থীর ব্যানার পোস্টার এখন পর্যন্ত তার যে নির্বাচনী এলাকা সেখানে অবস্থান করছে এবং গতকাল তারা একটি মিছিল করেছেন সেই অভিযোগও করেছেন। কাজে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে তাদের একটি অভিযোগ রয়েছে। দ্বিতীয়ত তারা ওসমান হাদিকে নিয়ে কথা বলেছেন। আপনি জানেন যে তফসিল ঘোষণার ২৪ ঘন্টার পর ২৪ ঘন্টার মধ্যেই ওসমান হাদির উপরে যে মর্মান্তিক আক্রমণ হয়েছে সেটি নিয়ে তারা কথা বলেছেন। তারা বলেছেন যে ওসমান হাদির উপরে এই আক্রমণ নির্বাচনকে বানচাল করার একটি ষড়যন্ত্র এবং একই সাথে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করারও তারা তাগিদ দিয়েছেন এবং তারা মনে করেন এই প্রসঙ্গে তারা একটি কথা বলেছেন, সেটি হচ্ছে অবৈধ অস্ত্র, যেটি ৫ আগস্টের পরবর্তী সময়টাতে অবৈধ অস্ত্রের যে ঝনঝনানি সেটি নিয়ে তারা কথা বলেছেন। তারা মনে করছেন যে অবৈধ অস্ত্র নির্বাচনে একটি বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সেই ক্ষেত্রে অবৈধ অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ যাতে নির্বাচন কমিশন নেন সেদিকে তারা তাগিদ দিয়েছেন। এবং তৃতীয়ত তারা যে বিষয়টি নিয়ে কথা বলতে চেয়েছেন, আমরা প্রশ্ন করেছিলাম তাদেরকে যে তারা কেমন নির্বাচন আসলে দেখতে চান। সেই ক্ষেত্রে তারা বলেছেন যে একটি সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন তারা দেখতে চান, যেখানে প্রার্থীরা তাদের সকল প্রার্থীর ক্ষেত্রে যে নিয়ম শৃঙ্খলা রয়েছে সেটি সমান থাকবে এবং প্রত্যেককে সমানভাবে তাদের যে কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলো নির্বাচন কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করতে পারবেন এবং তার মধ্য দিয়ে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, এইরকম নির্বাচন তারা দেখতে চান। তো আমার কাছে বিভাগীয় নির্বাচন কমিশনের কার্যালয় থেকে এই ছিল সবশেষ। উজ্জ্বল। জাতীয় নির্বাচন ঘিরে মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন প্রার্থীরা। বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন মাহবুব হাসান রিপন।